আসসালামু আলাইকুম। তো এটা হলো স্নো শুজ বা ফ্রেন্সে হলো এটাকে বলে হলো র্যাকেট। তো হাজার বছর আগে থেকে যখন মানুষকে প্রয়োজনের তাগিদে ডিপ স্নোর ভিতরে যাওয়া লাগতো অথবা হার্শ ওয়েদারের কারণে যখন বাইরে বের হতে হতো তখন এই টাইপের স্নো শুজ তারা ব্যবহার করতো। কেন এটা জাস্ট এক্সপ্লেন করতেছি। আমার এই জুতাটা ধরেন, এটা এখানে বেশ অনেকগুলো কিন্তু যে দাঁতের মতো গ্রিড আছে। তো এটা হলো মেনলি উইন্টার কান্ট্রির জন্যই বানানো, যে যদি এই টাইপের স্নো থাকে, মানে হালকা স্নো, খুব বেশি স্নো না, এর মধ্যে হাঁটাহাঁটি করলে গ্রিপটা বেশ কাজে দেয়। কিন্তু যদি আপনার এই তুষারটা যদি হলো বরফে পরিণত হয়ে যায় তখন হয় কি যে এটা তারপরে অনেক স্লিপারি থাকে। আর হলো আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হলো যে এই যে ডিপ স্নোর কথা যেটা বললাম, যেখানে যেমন দেখতে পারতেছেন যে এই স্নোটা হলো মানে শক্ত হয়ে গেছে মানুষের হাঁটাহাঁটির কারণে, কিন্তু এখানে যে স্নোটা আছে এটা কিন্তু একদম ফ্রেশ। এখন যদি কোনো প্রয়োজনের তাগিদে আপনাকে এদিকে যেতে হয় তখন কিন্তু এই টাইপের জুতা পরে গেলে পসিবল না, পা হলো প্রায় হাঁটু পর্যন্ত গেঁথে যেতে পারে। আমি লাস্ট প্রায় 2-3টা হাইকে মানে এই স্নো শুজ ব্যবহার না করার কারণে আমার যে কী পরিমাণ প্রবলেমে পড়তে হয়েছিল, মানে সেটার যে এক্সাম্পল আমি যে দিচ্ছি। স্নো শুজ হলো কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এটা হলো একটা বৈশিষ্ট্য, এই যে এখানে কয়েকটা স্পাইক দেওয়া আছে, বেশ অনেকগুলো স্পাইক দেওয়া আছে, আর এর সামনে হলো আরেক টাইপের। তো নর্মালি আপনি যখন হাঁটতেছেন এই যে করলেই তখন সামনের যে দাঁতটা আছে বেশ সুন্দর করে কিন্তু আটকাই যায়। আর এর যে মেইন বৈশিষ্ট্যটা অনেক চওড়া, মানে যে কারণে এটাকে র্যাকেট বলা হয়। আমরা যে ব্যাডমিন্টন খেলি যে র্যাকেটটা আছে সেই র্যাকেটের আসলে স্টাইলটাই মনে হয় যে 1000 বছর আগের কথা বললাম, যখন মানুষ ইউজ করতো তখন হলো কাঠের এরকম র্যাকেট শেপের একটা জিনিস বানায় রেখে ওর ভিতরে হলো তার দিয়ে মানে স্পাইডার নেটের মতো করে বসায় নিয়ে ওটা ইউজ করতো, যে কারণে হয়তো ফ্রেন্সে এটার নাম এখনও র্যাকেটই বলা হয়। আর এটা হলো ওয়াইড হওয়ার কারণটা হলো যখন আপনি এই যে ফ্রেশ স্নোর উপর দিয়ে হাঁটাহাঁটি করবেন, যেহেতু এটা অনেকখানি ওয়াইড, তো আপনার পাটা কিন্তু পুরোপুরি গেঁথে যাবে না আর কি, যেটা এই জুতার ক্ষেত্রে হয়। আমি জাস্ট ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আবার পরা আরেক রকমের ঝামেলা, এই যে নর্মাল শু আর এই যে সাইজটা দেখেই বোঝা যাইতেছে। তো এটা হলো বলা যায় ইউনিভার্সাল সাইজ, আপনার পায়ের সাইজ অনুযায়ী আপনি ঠিকঠাক মতো করে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে আমি বেশ অনেক টাইপের স্নো শুজ দেখছি আর কি। তো ডিপেন্ডিং আপনি হলো যেখানে হাইক করতে যাইতেছেন সেখানে যদি বেশি পরিমাণ আইস থাকে তাহলে স্নো শুজগুলো এক টাইপের হয়, আর যেখানে আপনার বেশি পরিমাণ হলো ফ্রেশ স্নো থাকে সেখানকার আপনার হলো স্নো শুজগুলো আরেক টাইপের হয়। সেটা হলো প্রয়োজন অনুযায়ী আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর কি, মানে চুজ করে নিতে পারবেন। এই যে ডেমনস্ট্রেশনের জন্য হলো এক পায়ে পড়ছি স্নো শুজ একটা, আর এক পাশে হলো নর্মাল শুজ। এখানে বেশ কিছু রকমের ফাংশন আছে, দেখতে পাচ্ছেন আমি যখন হাঁটতেছি এই যে এটা উপরের দিকে উঠে যাইতেছে। এটা হলো যখন উপরের দিকে উঠে যায় তখন নিচের যে দাঁতটা আছে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে আটকাই যাইতেছে আর কি বরফের সাথে। যদি আপনার ট্রেইলটা আর কি একটু স্লিপারি টাইপের থাকে তাহলে এই মুডটা বেশ কাজে দেয় আর কি, কারণ যখন আপনি হাঁটতেছেন এই যে দেখেন সামনের পাটটা সুন্দরভাবে হইতেছে। তো আপনি যদি চান এই যে এটা লক করে নিতে পারেন, হ্যাঁ লক করলে তখন আসবে না। তো আমি হলো ছোট্ট ট্রাই করে দেখি এই ফ্রেশ স্নোর ভেতরে গিয়ে কি তুমি চকলেট খাওয়াইলেন, এটা একটু বেশি সেফ ফিল হয় আর কি, যে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। মানে কালকে স্নো পড়ছে কিন্তু তারপরেও বেশ শক্ত আর কি, হয়তো এই সূর্যের আলোর কারণে একটু শক্ত হয়ে গেছে। তো নর্মালি এই যে যদি এখানে পা দেই এতটুকু গেঁথে যাইতেছে, যদি নর্মাল শুতে এই যে অনেকখানি গেঁথে যাইতেছে কিন্তু এই যে এটা হলো ডিফারেন্স। পার্থক্য এখন বেশ অল্প দেখালেও আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যদি কখনও স্নোর ভেতরে হাইক করতে যান আর কি, বা স্নোই মাউন্টেনগুলোতে যদি হাইক করতে যান, কমফোর্টেবলি যদি হাইকটা শেষ করতে চান তাহলে এই স্নো শুজটা সাথে করে নিয়ে যাওয়া মাস্ট আর কি, লাগবেই। কারণ আমি আমার 2-3টা হাইকে কী পরিমাণ বিপদে পড়ছি এটা এক্সপ্লেন করার মতো না। তো এই তো আমার বলা যায় নতুন আমাদের কালেকশনের নতুন একটা টয় আর কি এটা। তো নেক্সট হাইকে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।